আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা অনেক সকাল থেকে স্টার্ট করেছিলাম। আজকে বাড়িতে অনেক মেহমান আসবে আর অনেকটা খুশিতে ছিলাম। মেহমান আসলে খুব খুশি লাগে। আপনাদের ভাইয়া তো অনেক খুশি হয়। আসলে মেহমান আসা তো উপরওয়ালার রহমত, বরকত। উপরওয়ালা যার উপরে খুশি হয় তার ঘরে মেহমান পাঠায়। আসলে আমরা অনেকটা খুশি যে আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসবে, সেই জন্য সকাল সকাল হচ্ছে যে একদম নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। মটর কিমা বানাচ্ছিলাম এখানে মজা করে, যেটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো অনেকটা মটর দিয়ে যে কিমা রান্না করছিলাম। আমি তো আগে আপনাদের সাথে একবার রেসিপি শেয়ার করেছি, তো একদম নর্মালভাবে সিম্পলভাবেই করে নিচ্ছিলাম। আর লুচি বানাবো, তো ময়দাটা আগে থেকেই অনেকক্ষণ আগে ছেনে রেখেছিলাম সকালবেলা। তো আমার ননদ আসছে, তার ছেলেরা আসবে। তো ননদ চলে এসেছে, ছেলেরা মানে আসেনি, এসেছিলো ওর মাকে দিয়ে চলে গেছে, ওদের কাজ ছিল বলে। তো সেই জন্য আসেনি, ওরা কখন আসে সেটাই দেখা যাক, বলেছে দেরি হবে আসতে। তো এই যে লুচিগুলো এখানে বেলে রেখেছিলাম, কালো জিরে দিয়ে একদম মজা করে হচ্ছে যে লুচি আর মটর কিমা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। তো সেই জন্যই লুচিটা শিখে নিচ্ছিলাম গরম গরম, আগে কিমাটা বানিয়ে নিয়েছি। তো যেহেতু বললাম ননদ অনেক আগেই চলে আসছে, কারণ আজকে রান্না বাড়াটা ননদই করবে, আমি সব জোগাড় যন্ত্র করে দেব। অনেকটা সকালেই চলে আসছে, 9টা সাড়ে 9টা। তো সেই জন্য আগে নাস্তাটা করে নেব, বানিয়ে নিচ্ছিলাম। একদম গরম গরম লুচি বানিয়েছি। আর যেহেতু ভাগনা আছে, ও অনেকটা হেল্প করেছিল। আর আপনাদের ভাইয়া তো আছেই, যেহেতু অনেকগুলো মেহমান আসবে। আর শুধু ননদের ছেলেরা নয়, আমার আব্বু আম্মু আসবে। তো সেই জন্য হচ্ছে যে অনেকটা খুশি আমি, যে অনেক দিন পর আব্বু আম্মু আসবে। তো এই যে এখানে গরম গরম নাস্তাটা খেয়ে নেব। আব্বু আম্মুকে আসার সকাল থেকেই বলেছিলাম, কিন্তু না, ওরা বিকালে আসবে বলেছে। তো এই যে এখানে গরম গরম নাস্তা করে নিচ্ছিলাম সবাই মিলে। তো ননদ যেহেতু রান্না করবে, তো সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম, সেই বসে কেটে কুটে নিচ্ছিল। তো সবজি পোলাও মতো করবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি সকলকে ভালো লাগবে। তো এখানে আমিও হচ্ছে যে হাতাহাতি যেগুলো কুকারে করবার করে নিচ্ছিলাম, আলুটাকে নুন আর জাফরান দিয়ে সেদ্ধ করে নেব। তো এইখানে এই যে মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছিল, ওটা কুকারে বসিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে গরুর মাংস আছে, আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছিল, তো সেটাকেই আগে রান্না করে নেব, সেই জন্য সব কিছু মশলা দিয়ে বসিয়ে দেবে বলছিল। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন বন্ধু হয়ে থাকলে। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। তো এখানে হচ্ছে যে ছোলার ডালও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, একটু তেল, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর নুন দিয়ে। তো এই যে মাংসটা বসিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে সব রকম একদম সবজি দেওয়া হবে, বাঁধাকপি, গাজর, বিট, মটরশুঁটি আর ক্যাপসিকাম, এখানে ফুলকপি কেটে নেওয়া হয়েছে। আর এই যে আলুটাকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে চুলোয় বসে গেছে, আমার ননদ বসে যাবে, মানে আমি প্রথমে চাপিয়ে দিয়েছিলাম, ধরিয়ে দিয়েছিলাম চুলোটা। তো এই যে পেঁয়াজটাকে ভালো করে লাল করে পেঁয়াজটা ভেজে তুলে নেবে। তো এই যে ননদ বসে গিয়েছে চুলোর কাছে, তো আমি বসে বসে গল্প করছিলাম। অনেক দিন পর অনেক মজা আনন্দ হচ্ছিল যে আসছে, আসলেই কেউ আসলে খুব ভালো লাগে। তো এই যে এখানে সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে যে ভাতটাও বসিয়ে দিয়েছে, একটা বড় হাঁড়ি পেড়ে, তাতে আমি কাদা লেপে দিয়েছিলাম, দিয়ে এই যে চুলোয় রান্না করছিল। আসলে সেও বাড়িতে চুলোয় রান্না করে, আর বলছিল চুলোয় রান্না করতে খুব ভালো লাগছে, এক চুলোয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু। যেহেতু মাংসটা গ্যাসে করে নিয়েছিলাম, সেজন্য ভাত এই যে চুলোয় হয়ে গেছে। আপনাদের ভাইয়া ভাতটা বসিয়ে দিচ্ছে, মানে আমি তো ভারী চালের ভাত ঠিক মতো এখনও অবধি পর্যন্ত বসাতে পারি না, তো আপনাদের ভাইয়া থাকলে বসিয়েই দেয়, খুবই সুবিধা হয়। মানে অনেকটা ভারী চালের ভাত আমাকে ভয় লাগে। তো এই যে বসিয়ে দিয়েছিল। এখানে ননদ হচ্ছে যে
ভাতটা মাখাবে বলে সব কিছু নিয়ে বসে পড়েছিল একদম মজা করে। আমি কিন্তু কখনো এরকমভাবে ডাল, তারপরে মাংস আর এত কিছু সবজি দিয়ে এভাবে ভাত কখনোই খাইনি। এই প্রথম মানে খাবো, আর খেয়েছি আমি, যেহেতু পরে ভয়েস দিচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল। আর এই যে ননদ সুন্দর করে করছে, সে যেরকম তার বাড়িতে করে সেরকমভাবে একদম সুন্দর করে করছে। তো এই যে মাংসটা অনেকটাই একদম কষা করে নেওয়া হয়েছিল, তা দিয়ে ওই যে ভাতেতে কিছুটা দেওয়া হবে, হাফটা, আর হাফটা হচ্ছে যে রাখা হবে ভাতের সাথে খাওয়ার জন্য কষা। তো আমি সব কিছু একদম রেডি করে দিয়েছি। ঘি, তারপরে বিরিয়ানিতে যে মশলা দিই, গরম মশলা একদম খলাই করে কুটে আমি এক্ষুনি সঙ্গে সঙ্গেই তৈরি করে দিয়েছিলাম, যে সঙ্গে দিলে মানে সঙ্গে সঙ্গে দিলে একটা স্বাদ বা একটা গন্ধ যেটা ভালো থাকে। তো এখানে এই যে ঘি দিয়ে দিচ্ছিল, বিরিয়ানির মশলা দিয়েছে, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়েছে, একে একে সব কিছু দিয়েছে, তারপরে গোলাপ পানি, মিঠা আতর সব কিছুই এগুলো দিবে। আর যেহেতু চুলোই বসানো থাকবে, তো সেই জন্য এটা মানে 12টার সময় প্রায় হয়ে গিয়েছিল। তো চুলোয় আধা ঘন্টার মতো বসানো থাকবে, 12টা 12:30 বেজে গিয়েছিল। তো ভাগনারা তো এখনও পর্যন্ত আসেনি, তো ওদের জন্য হচ্ছে যে আমি লুচিও সেঁকি না, মানে ময়দা রেখেই দিয়েছি যে যখন আসবে সেঁকে দেবো, কিন্তু তখনও আসছিল না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরেও আমার ননদ বলছিল আসলে একেবারে ভাতই খেয়ে নেবে, কারণ যদি আবার লুচি খায় ভাত খেতে পারবে না। তো এই যে আবার টমেটো কেটে দিয়েছিলাম, তো উপর থেকে সব কিছু দিয়ে একদম কালারফুল লাগছিল। তো দিয়ে হচ্ছে যে এই যে ভাত দিয়ে আবার উপর থেকে ছোলার ডাল, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে বসিয়ে আমরা কি করেছিলাম, গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। তো এই যে আপনাদের ভাইয়া এখানে পাঁপড় আর স্যালাডটা মাখিয়ে নিয়েছিল, পাঁপড় ভেজে নিয়েছিল। তো এই যে আপনাদের ভাইয়া স্যালাড নেবু দিয়ে একদম মাখাচ্ছে, ভাগনারাও চলে এসেছিলো। তো সবাই মিলে বসে যাবে, একদম জমিয়ে জম্পেশ করে খাবো, অনেক গল্প হবে অনেক দিন পর। আর আমার ওই ভাগনাটার হচ্ছে যে মোবাইলের দোকান, মানে মোবাইল থাকে, তারপরে হচ্ছে যে বিল টিল দেওয়া হয় এইসবের হচ্ছে যে দোকান আছে ওর। তো আর ছোটোটা হচ্ছে মোবাইল টোবাইলের কাজ করে এইসবের। তো এই যে আব্বু আরে বিকালে আসছিল, এসে এই যে পুকুরে মাছ ধরছিল, সাথে আপনাদের ভাইয়া ছিল এই যে জাল ফেলে অনেকগুলো মাছ পেয়েছে। তো ননদরা হচ্ছে যে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিল, থাকেনি, মানে একদম খেয়ে দিয়েই 2:30টার সময় হবে চলে গিয়েছিল। তো তারপরে আব্বু আম্মু সেই সময়ই আসছিল। তো এসে এই যে আব্বু বিকালে মাছ ধরছে, আর যেহেতু আজকে আমাদের মিস্ত্রি বাড়িতে কাজে লাগবে, তো এই যে মিস্ত্রিও চলে এসেছিলো, এই যে কাজ করছে। তখন বিকাল 4:30 বেজে গিয়েছিল, মিস্ত্রি তখন আসছিল, মানে অন্য জায়গায় কাজ ছিল, কাজ করে তারপর আসছিল। যেহেতু একটু প্লাস্টার করাবো, তো মিস্ত্রি হলে ভালো করে সুন্দর করে প্লাস্টারটা করে দেবে। এই যে ভাগনা ছিল, ও করতে যাচ্ছিল, তারপর আপনাদের ভাইয়া মানা করলো যে না তুই করিস না, আর সাদা লুঙ্গি গেঞ্জিতে দাগ হয়ে যাবে। তো তাও কোদাল চালাচ্ছিল এই যে। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে এখানে মাল মশলাগুলো গুলে দিচ্ছিল, যে মিস্ত্রি এবার তো আস্তে আস্তে কাজটা করবে। তো আব্বু আম্মু যেহেতু ছিল, আমি তো গল্প করছিলাম, একটুও কাজ করিনি, বসেছিলাম। আর অনেকটা মাছ ধরেছে আব্বু আর আপনাদের ভাইয়া, সেইগুলোই মাছগুলো হচ্ছে যে মা বললো আমি বেছে নেবো। এই যে মা বাছতে বসে গিয়েছিল, এখানে এই যে একটা ছোট্ট শোল, তারপরে কই মাছ পড়েছিল, এটা হচ্ছে নতুন পুকুরে আমাদের ধরা হয়েছিল, সেই জন্য এই যে অনেকগুলো বাটা মাছ, কাতলা, পোনা, ছোট ছোট যা পড়েছে ধরে নিয়েছে। আব্বুকে বললাম সবটাই ধরে নাও, তোমরা আছো যেহেতু খাওয়া হয়ে যাবে। আমার আব্বু অতটা মাছ পছন্দ করেনি, কিন্তু আমার আম্মু আমার মতো মানে মাছের খুব ভক্ত, মানে মাছ প্রিয়, খেতে খুব পছন্দ করে। তো এই যে অনেকটা মাছ ধরা হয়েছিল, মা কাটছিল, আমরা তো মা আম্মু সবই বলি, মানে মাটা বেশি বলি। তো আপনারা কে কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আম্মু হচ্ছে যে মাছ কেটে নিচ্ছিল, আর আমি বললাম যে ধুয়ে দেবো যেহেতু অনেকটা মাছ, আর আপনাদের ভাইয়া তো এদিকে মাল মাখাচ্ছিল। তো এই যে ভালো করে মালটাকে মাখিয়ে নিচ্ছিল, যেহেতু মিস্ত্রি হচ্ছে যে এসে বসে আছে, মিস্ত্রিকে তারই মাঝে আমি একবার চা দিলাম। তো প্রথমে দুধ চা করে দিয়েছি, বলছে আমি দুধ চা খাবো না, আমার হচ্ছে যে দুধ চা ভালো লাগে না, আমাকে নেবু দিয়ে চা করে দাও। তো নেবু দিয়ে আমি হচ্ছে যে লিকার চা করে দিয়েছিলাম। তো আব্বুও খেলো, আম্মুও খেলো, সবাই আমরা চা খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে যে আম্মু যেহেতু মাছ বাছছিল, তো আম্মু বললো আমি একটু পরে চা খাবো। তো এই যে আম্মুর মাছ বাছা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আম্মুকেও চা দিয়ে দেবো, খেয়ে নেবে। তো এই যে মিস্ত্রি এখানে কাজ করছিল, আর আপনাদের ভাইয়া সব মাল মেটেরিয়াল ধরিয়ে দিচ্ছিল, প্রায় সন্ধে হয়ে আসছিল।
তো আমরা আসরের নামাজ পড়ে নেব, যেহেতু মাগরিব হয়ে যাবে। তো আব্বু আম্মু হচ্ছে যে ঘর থেকে আমার জন্য রুটি, মাংস কষা এসব করে নিয়ে আসছিলো। তো সেই সব বার করে নেব ভাবছিলাম। তো আম্মু বললো যে মাগরিবের নামাজটা পড়েই তারপরে বার করে নিও, সবাই মিলে খেয়ে নেব। এই যে একদম মাংস কষা কষা করে ঝোল করে নিয়ে আসছিলো। আর এই যে আমাদের তো হচ্ছে যে ময়দা মাখানা ছিল, সেগুলো দিয়ে লুচি, মটর কিমা এই যে সব বার করে নিয়েছি। সবাই মিলে জম্পেশ করে এগুলো সন্ধ্যার সময় টিফিন করে নেব। এই যে আপনাদের ভাইয়া দই নিয়ে আসছিলো, সেটাকেও বার করে নিয়েছি। তো সবাই মিলে সন্ধ্যার খাওয়াটা খেয়ে নেব, মিস্ত্রিও খাবে। খেয়ে হচ্ছে যে এই যে বাকি কাজটা সেরে নেবে। এই যে দেখুন সন্ধ্যা 7টা, 7:30 বেজে গিয়েছিল, 8টা পর্যন্ত কাজ করেছিল। তো যারা এতক্ষণটা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য এভাবেই ভালোবাসা দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।